হাউজিং, ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস, বিধাননগর এমসি, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব। এগুলো ভেঙে দেবো আমি। আবাসন নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে আসানসোল কর্পোরেশনের কাজ। আর পুরো পরিষেবা কেমন জানতে ময়দানে নেমেছিল সিএন। আর এই রাস্তায় সর্বদা এমনি নোংরা পড়ে থাকে, গন্ধ। রাস্তার অবস্থা খুবই খারাপ, এই যে এত নোংরা, রাস্তাঘাটে তো খুব বাজে অবস্থা। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে নজরদারির অভাব, পুরো বাসিন্দাদের অভিযোগে আরও বহু পরিষেবা। খুব বাজে ব্যাপার, খুব অসহ্য লাগে। কিন্তু প্রশাসনকে বা কর্পোরেশনকে বলা হয়েছে। তারপর মাঝে মধ্যে এগুলোতে আগুন লাগিয়ে দিয়ে একটা বাজে স্মেল, ধোঁয়াতে চারিদিকে ভরে যায়। কোনো দেখি না কোনো ব্যবস্থা, নোংরা পর নোংরা পড়ে যাচ্ছে এখানে রাস্তার উপরে। আরও ভালো করতে হবে মেনে নিয়েছে আসানসোলের মহানাগরিক। যেগুলো খারাপ করেছে সেগুলোকে খারাপের জায়গা দিয়েছে। যেমন আমাদের আসানসোল কর্পোরেশন আবাসন যেটা আছে সেটাতে খালি খারাপ করছে, বাদবাকি কোনো জিনিসে খারাপ নেই। নেত্রী বা মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন যে আরও ভালো করতে, সে কারণে আরও ভালো করা দরকার। কাঁথি পুরসভার নামে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদেরও। তবে মুখ্যমন্ত্রীর কথায় একমত শাসক নেতা। কিন্তু এর আগে যে 2 বছর চেয়ারম্যান ছিলেন সুবল কুমার মান্না মহাশয়, উনি কাঁথি পৌরসভাটাকে পুরো দুর্নীতিতে ভর্তি করে দিয়ে গেছেন, কোনো কাজ করেননি মানুষের। কাঁথি পৌরসভায় কেন কাঁথিবাসী জানে যে কাঁথিতে কি হচ্ছে। ইতিমধ্যে 4 জন পৌর প্রতিনিধি চেঞ্জ হলো। না, আমরা মুখ্যমন্ত্রী যে ঘরের কথা বলেছেন, আমরাও তার সঙ্গে একমত। আমরা পৌরসভার বোর্ডের মিটিং করে দ্রুততার সঙ্গে দিদির সম্মানকে এবং কাঁথির উন্নয়নকে ত্বরান্বিত করব। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। খারাপ পরিষেবা নিয়ে সিউড়ি পুরসভার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরই শুরু সাফাই অভিযান। তবুও সিএনএর ক্যামেরায় ধরা পড়ে ময়লা আবর্জনার স্তূপ, খোলা অপরিচ্ছন্ন ড্রেন। এত নোংরা পড়ে আছে, ভ্যাটটাকে ওখান থেকে উঠাতে বলেছি। একটা ডেঙ্গুর একটা টেন্ট দেখা যাচ্ছে। সুতরাং এইটাকে পরিষ্কার না করে, রাস্তা 10 বছর আগে আমাদের হয়েছে, তারপর ওই রাস্তাটা রিপেয়ার করতে বলেছি। অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার, কিন্তু কিচ্ছু করছে না কেউ। কিন্তু অভিযোগ কি মানতে চান শাসক নেতা? উঠল অন্তর্দ্বন্দ্ব। কাজটা আমাদের হয় না, হয় নয়। আমাদের মেনটাতে আপনি যদি দেখবেন পরিষ্কার থাকে। এবার ওয়ার্ডে কিছু জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে, সেগুলো আমরা সজাগ করে দিয়েছি কাউন্সিলরদেরকে যে আপনারা নিজেদের ওয়ার্ডগুলোর চাক্ষুষ দেখে নিন। এছাড়াও আমাদের ধরুন ডেঙ্গুর কাজ তো সারা বছরই চলে। সিউড়ি পৌরসভার কাউন্সিলররা অ্যাক্টিভ নয়। সিউড়ি পৌরসভার কাউন্সিলর ভোরবেলায় ঘুম থেকে ওঠেন না, 11টার পর ফোন খোলেন। এইভাবে সিউড়ি পরিষেবা দেওয়া যায় না। কোটি কোটি টাকা পৌরসভায় আসছে, যাচ্ছে কোথায়? শুধু যাচ্ছে কোথায়? কাউন্সিলর এবং পৌরপিতাদের পকেট ভরা হচ্ছে, আর সাধারণ পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই আজকে সকাল থেকেই অন্য মোড়ে রয়েছে কোচবিহারের পুলিশ। কোচবিহার শহরের বিভিন্ন যে জবরদখল রয়েছে ফুটপাতে, সেগুলোকে ভাঙচুর করা হচ্ছে। তো যে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, তাদের কোনোরকম আগে থেকে জানানো হয়নি। কোচবিহার শহরের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় চলে উচ্ছেদ অভিযান। আমাদের না বললে আমরা জানবো, আমরা গরিব মানুষ তো এভাবে করে খাই না। হ্যাঁ, মাইকিং যদি কালকে করতো, আমরা সকাল থেকে ব্যবস্থা করতাম, সেটা কেন করে নাই? এটাই হলো প্রশ্ন। না না না, কিচ্ছু জানানি হয়নি। এখন এই এলাচগুলো এখন এই দোকান ভাঙা হলো হঠাৎ করে যে বললে কি আর হয়? आपको जैसा कि मालूम है कि इस तरह का बेआईनी कंस्ट्रक्शन जो है ड्रेन्स के ऊपर या पेवमेंट्स के ऊपर, इससे आमजन को भी समस्या होती है। इट इज़ एब्सोल्युटली इलीगल। कई बार आप सभी के माध्यम से और डायरेक्टली भी वार्निंग दी गई है, बताया गया है, समझाया गया है। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর কি কাজ হয়, টনক নড়ে কিনা প্রশাসন অথবা পুর কর্তৃপক্ষের, সেটাই দেখার ক্যালকাটা নিউজ।